হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন বুবলাই বলে, নতুন কাকু মিঠির একটা ছবি তুমি অফিসারদের দিয়ে দাও, তাহলে মিঠিকে খুঁজতে আরও সুবিধা হবে। সেই মতো নতুন কাকুও সকলকে অফিসারদের মিঠির ছবিটা দিয়ে দেয় সার্কুলেট করার জন্য। এদিকে কমলিনীর মা বলে, গয়নাগাটি যা নিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু একটা অবিবাহিত মেয়ে এতগুলো লোক তুলে নিয়ে গেল, ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারলে হয়। এদিকে অয়নদীপ বলে, আমাদের মিঠি একবার ফিরে আসুক, প্রাণে বেঁচে ফিরে আসুক, তারপর ওদের শেষ দেখে ছাড়বো। অবশ্য কুর্চি বলে, স্যার এখনও আমাদের সঙ্গে অনেক মেয়েরা আছে, দয়া করে একটু মেন রাস্তা অবধি আমাদের ছেড়ে দিন, আমরা বাড়ি চলে যাব। অফিসারও বলে, হ্যাঁ আপনারা বেরিয়ে পড়ুন, মেয়েকে খুঁজে পেলে আমরা ঠিক আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এদিকে থানাতে কৃষাণুর সঙ্গে বুবলাইও থেকে যায়, বলে আমার বোন তো আমার থাকা উচিত। এদিকে সারা রাত কেটে যায়, কিন্তু মিঠির কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সকালে দেখা যায় বাড়িতে সকলেই খুব চিন্তাগ্রস্ত হয়ে থাকে। কমলিনী বলে, পুরো রাত কেটে গেল, এখনও মিঠির কোনো খোঁজ পাওয়া গেল না, তার মানে আমার মেয়েটা প্রাণে বোধহয় আর বেঁচে নেই। রক্তাক্ত দেহই হয়তো আমরা খুঁজে পাবো কোনো খালের ধার থেকে। বাবিল বলে, মা তুমি কেন এরকম নেগেটিভ কথা বলছো, আমাদের বোনের কিচ্ছু হবে না, ও ঠিক বাড়ি ফিরে আসবে দেখো। এদিকে লক্ষ্মী বলে, মেয়েটা সর্বনাশ যদি হয়েই থাকে, সমাজ সবসময় আঙুল তুলবে, লোকেরা কি বলবে এই বাড়ির মেয়ের সাথে এরকম। কমলিনী বলে, মা আপনি যদি থাকতে না পারেন এই বাড়ি ছেড়ে দয়া করে চলে যান, কিন্তু আপনি আমার মেয়ের উপর কোনো অন্যায় অবিচার করবেন না, আমি হতে দেব না। ও আমার মেয়ে, আমার কোলে মেয়ে, ওকে আমি কিছুতেই ছাড়বো না, ও আমার কাছেই থাকবে। স্বতন্ত্র বলে, সরি করছি, কথাটা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু মাসি তোমার মেয়ের সঙ্গে এরকম ঘটনা হলে তুমি কি করতে? তোমার মেয়ের কথা ভাবতে নাকি সমাজের কথা ভাবতে? ও আমাদের বাড়ির মেয়ে, ও আমাদের কাছেই থাকবে। এদিকে অয়নদীপ বলে, মা আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, নতুনদা বৌদি ভালো বলে আপনাকে রেখেছে, আপনার এরকম আচরণ দেখে করে কুর্চি যদি চায় আপনাকে আমার বাড়িতে গিয়ে নিয়ে রাখতে, আমি কিন্তু থাকতে দেব না। বৃদ্ধাশ্রমে আমি আপনাকে রেখে দেব, মাসে মাসে টাকা দিয়ে দেব, কিন্তু ওই বাড়িতে নিয়ে যাব না, কেননা আমার ছেলে বৌমা রয়েছে, তাদের সংসারটাও আপনি ভেঙে দিতে পারেন। সত্যি আপনি সমাজের কথা ভাবছেন, ওরা কি আপনাকে খাওয়াবে নাকি রাখবে? এদিকে কমলিনী চিন্তায় বারবার সেন্সলেস হয়ে যেতে থাকে, যদিও তার সেন্স ফিরে আসে, কৃষাণু আসে। এদিকে স্বতন্ত্র কমলিনী বলে, মিঠি কোথায়, মিঠিকে নিয়ে এসেছো তো? এদিকে কৃষাণু বলে, মিঠিকে নিয়েই ফিরে এসেছি। এদিকে বুবলাই আর মিঠিকে নিয়ে ঘরে ঢুকলে কমলিনী স্বতন্ত্র তার কাছে যায়, কিন্তু মিঠি বলে, আমাকে ছুবে না, তোমরা কেউ ছবে না, দাদা ভাই আমাকে ছেড়ে দে। এদিকে লক্ষ্মী বলে, সর্বনাশ করে দিয়েছে, যা ভেবেছিলাম তাই হয়েছে, ওই পাষণ্ড ছেলেগুলো মেয়েটাকে শেষ করে দিয়েছে। মিঠিল বলে, তুই এরকম কেন বলছিস মিঠি, কি হয়েছে? এদিকে বড় মাসি বলে, কিচ্ছু হয়নি, তুই যা স্নান করে নে, ফ্রেশ হয়ে নে, কিচ্ছু হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের চিরসখা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।